সেদিন বিএনপি চুপ্পুর ইজ্জত বাঁচাইতে জাতীয় সঙ্গীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ইয়েস, দ্যাট ওয়াজ নট এ স্ট্যান্ডার্ড প্রসিজার। দে ইনভেন্টেড ইট, দে ইনস্টলড ইট, এন্ড দ্যাট ওয়াজ ফার্মার ভার্সন 2। চুপ্পুর মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন। মাননীয় সদস্যবৃন্দ, কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন। আসছেন, বিগল বাজলো, সবাই উঠে দাঁড়াবো। চুপ্পু চলে এসছেন, আসলেন, বসলেন, সবাই বসে গেলেন। এখানে কোনো জাতীয় সঙ্গীত কিন্তু পরিবেশনা হয়নি। দেখেন, তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ডাকা হচ্ছে। সো ব্যাপারটা একটু ভালো করে বোঝেন। 2024 সালে হাসিনার সংসদে চুপ্পু ভাষণ দিতে ঢোকার সময় জাতীয় সঙ্গীত বাজানো হয় নাই, শুধুমাত্র বিউগল বাজানো হয়েছিল। অথচ 2026-এর ইঞ্জিনিয়ারিং ভোটের ফলে পাওয়া সংসদের প্রথম অধিবেশনে কিন্তু ঠিকই চুপ্পু আসার সাথে সাথেই উইদাউট এনি ডিলে জাতীয় সঙ্গীত বাজানো হলো। এটা কেন হলো? দিস ওয়াজ নট আ স্ট্যান্ডার্ড প্রসিজার, রাদার দে ইনভেন্টেড অ্যান্ড ইনস্টলড সামথিং টোটালি নিউ। দিস ওয়াজ এ পিওর প্রি-প্ল্যান্ড মাস্টার স্ট্রোক। সেদিন বিএনপি চুপ্পুর ইজ্জত বাঁচাইতে জাতীয় সঙ্গীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ইয়েস, দ্যাট ওয়াজ নট এ স্ট্যান্ডার্ড প্রসিজার। দে ইনভেন্টেড ইট, দে ইনস্টলড ইট, এন্ড দ্যাট ওয়াজ ফার্মার ভার্সন 2। চুপ্পুর ইজ্জত বাঁচাইতে বিএনপির এত দায় কেন? আমাকে একটু কেউ উত্তরটা দিতে পারবেন? তাকে যেন ফেসবুকে দেখছিলাম, এনসিপি জামাত থাবর দেয় চুপ্পুর পাছায় আর কান্দে বিএনপি। কিরে ভাই, ব্যথাটা কোথায় আসলে লাগতেছে? আবার দেখেন, চুপ্পু ঢোকার ঘোষণা আসা মাত্রই কিন্তু এনসিপি জামাত তাদের আওয়াজ উঠানো শুরু করছিল। চুপ্পু ঢোকার সাথে সাথে কিন্তু আবার জাতীয় সঙ্গীত ছেড়ে দিয়েছে। মানে টাইম গ্যাপ তো ছিল না। সো আসলে দে ওয়ার ইন অ অ্যান্ড শক। মানে বোঝা ছিল না তো তাদের সেই বাকবিতণ্ডা ছিল তো চুপ্পুর বিরুদ্ধে। সেখানে জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননার ইস্যু যদি তোলা হয় সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। সো এই যে টাইম গ্যাপ ছিল না, এটা দেখে কিন্তু মনে হচ্ছে জাতীয় সঙ্গীতকে তারা অবমাননা করেছে। বাট আসলে ঘটনাটা কিন্তু একেবারেই তা না। এটা সিম্পলি একটা সাজানো নাটক এবং এগুলো খুবই কমন পলিটিক্যাল গিমিক। সরি গাইজ, এনসিপি জামাত ডিডন্ট নো দেয়ার ওয়াজ আ সাইলেন্ট অ্যান্ড সিক্রেট ফার্মার আপডেট ইন দ্য পার্লামেন্ট সেশন। এনিওয়ে, টকিং অ্যাবাউট ফার্মার অ্যান্ড ডিভাইসেস, যেহেতু চলে আসছে ইস্যুটা, তাহলে এখন বলেই ফেলি। কয়েকজনের কাছ থেকে কমপ্লেন আসছে, কয়েকজন সাংসদের কাছ থেকে কমপ্লেন আসছে যে হেডফোনটা তাদেরকে দেওয়া হয়েছিল সেখানেও সমস্যায় ভরপুর। সেই হেডফোন ঠিকমতো সাউন্ড শোনা যাচ্ছিল না, তাদের মাথা ব্যথা করেছে। সো সেখানেও আমরা একটা দুর্নীতির আওয়াজ পেয়েছি। যে ব্র্যান্ডের হেডফোনটা ব্যবহার করা হয়েছিল, আমি অডিও ভিজুয়াল নিয়ে কাজ করা মানুষ, আমি জানি শিওর ব্র্যান্ডের এই হেডফোনগুলো যথেষ্ট ভালো, কিন্তু সেটার একটা মাস্টার চাইনিজ কপি ইউজ করা হয়েছে। সো দিল্লির দাসত্ব করে চাইনিজ কপি আবার হেডফোন সংসদে ব্যবহার করা ব্যাপারটা কেমন না? এরপর আরো বলা যায়